বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আজকে মুই খুব সুন্দর করে একটা মনত কথা উপসিয়ে আছে সকাল থাকি। এই কথাটার উপরে মুই একটা কিছু কবার চাং আপনারগুলেক। এই কথাটা শুনিয়া কেমন লাগে মোক কিন্তু নিশ্চয় কিছু কমেন্ট করে জানাইবেন কায় কোটাই থেকে করছেন। হ্যাঁ, এটা কিন্তু করবেন, এটা ভুলেন না। ঘটনা হয়েছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের একটা ছোট বাণীর উপরে মুই একটা প্রসঙ্গ করিচ্ছাম। বাণীটি হয়েছে এমন: অর্জনে পটু, সাশ্রয়ী কাজে, তাকেই দেখিয়ে বুঝে নিবি তার দক্ষতা কেমন। অর্জনে পটু, সাশ্রয়ী কাজে, তাকেই দেখিয়ে বুঝে নিবি তার দক্ষতা কেমন। তার মানে আমার কি অর্জনত পটু হওয়া লাগবে। এই যে আজি মানে আমার যেগুলো ছওয়া আছে, দেশ বিদেশ বিভিন্ন জায়গাত ভ্রমণ করিয়ে মানে টাকা পয়সা ইনকাম করি যা বাড়িঘেরত অশান্তির সৃষ্টি হয়, জুড়ুলে একদম মা ও বাপের কান্দাকাটি, সেটা আপনারগুলো প্রতি প্রত্যেকেরে জীবনত বা মনত জানা আছে কি কান্দাকাটি। এই যে কাউ কেরালাত কাম করে গেছে, যে অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ হল, বা কাউ যে উল্টে পুল্টে পাকত পড়িয়ে মানুষের জীবনটা ডেস্ট্রয় হয়ে আছে। এই জন্যই ঠাকুর কইছে যে যে মানব সত্তার যে আদিম চাহিদা, হাউ টু লিভ, হাউ টু এনজয়, হাউ টু গ্রো বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল পিস, আমরা খুব ডেস্ট্রয়, আমরা খুব পিছপড়া। আমরা যে আধ্যাত্মিক উন্নয়নত আমার মগজু চিন্তাধারা যদি সেটার দিকে তীক্ষ্ণ থাকে, যেমন গীতের কথা আছে, বা সেইটা মুই ঠাকুরক ধরি সহজে পাইছাম। কি কথা? যে ভাবতে ভাবতে হয় জ্ঞান, আর না সরি, ভাবতে ভাবতে হয় ধ্যান, আর করতে করতে হয় জ্ঞান। তা ভাবা আর করার মাজত যদি মোর দুইটা মিল থাকে, তাহলে কিন্তু মুই যশার উন্নতির দিকে আগবাড়ি যাবার পারি। তা এই জন্যে ঠাকুর কইছে যে অর্জনে পটু, মানে আমরা অর্জনত পটু হওয়ার খাইবে। কি অর্জন? বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান, গুরু জ্ঞান, প্রেম লগা গুরুচরণমে মন শান্ত নাই। গুরুর চরণত মোর যখন প্রেম লাগবে, তখন মুই কিন্তু বেয়া কামত জড়িত হতে নিজকে চিন্তা করিম, বা নিজকে অল্প ভয় করিম মানুষের ক্ষতি করাতে। ওই জন্যে ঠাকুর কইছে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। যাই অপরের চিন্তাধারা মঙ্গলের চিন্তাধারা করে, তার কিন্তু 100% একদম শান্তি আনন্দ বিরাজমান ভরপুর থাকে, আর অঢেল থাকে। তিনি যে জায়গায় যায় সে জায়গায় আনন্দ দেয় এবং আনন্দ পায়। তাই জন্যে অর্জনে আমার পটু হওয়া লাগবে। সাশ্রয়ী কাজে, মানে যে কোনো কাজ কর্ম যে আমরা কর্ম, বড় মানুষের আশীর্বাদ, তাদের নির্দেশ অনুসারে সবারই লস্তে বোঝাপড়া করিয়ে এই যে সাশ্রয়ীভাবে যদি কামগুলো করি, তাহলে আমার কোনো অটাই বিপদ আসির নয়। আর তাকে এই মানুষগুলো দেখলে বোঝা যায় তার দক্ষতা আর ক্ষমতা কেমন। যেমন প্রত্যেক মা বাবা বেটা বেটি বড় হল, হ্যাঁ, বিয়ে দিল, নাতিপুতি পাল, তাহলে তাই ফুলফিল ফাদার বলি কয়। আর কতগুলো বাড়ির দেখা যায় পাওয়া জন্ম হল, পড়াশুনে বহুত উন্নত হল, কিন্তু দেখা গেল লাইফটেত অল্প কেমন কষ্ট হয়। তাই এই কষ্টগুলো যদি আমার জীবনত আদর্শপ্রিয়তেও জীবন না হয়, ইষ্টময়ী চলন না হয়, ইষ্ট ধান্দা মাথায় না থাকে, তাহলে কিন্তু আমার প্রবলেম হয়ে দাঁড়ায় জীবনের চলার পথত। এটা যেন না হয়, তার জন্য মুই পরম দয়ালের ওসরত এই বিশ্ববাসীর মঙ্গলের জন্য প্রার্থনা করং। হ্যাঁ, সবাই যাতে আমরা আনন্দে থাকি, ভালে থাকি, এইখিনে কথা কয়া মুই মোর এই চমু বক্তব্য বা একটু প্রসঙ্গটা এটাই বন্ধ করলাম। কেমন হল? হ্যাঁ, তোমাগুলো নিশ্চয় জানাবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।